রক্ত আমার ভাই ক্যাম্পাসে দুর্গ করো বন্ধু আছে প্রবাসী, আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না। তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে, সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে। দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই, কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি, বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি। তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাঁটাতার বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই শোকাহত আহত হয়েছি। আমাদের মনোবল ভেঙেছে, আমরা রাস্তায় নেমেছি, আমরা তাদের পাশে আছি, আমরা একসাথে লড়তে চাই। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তাদের কাছ থেকে এরা আমরা প্রত্যাশা করি না, যেখানে বাংলাদেশে ইতিমধ্যে 64র অধিক ছাত্রছাত্রী যারা খুন হলো সরকারের হাতে, তাদের বিচার চাইতে ছাত্ররা সেখানে উত্তাল। প্রতিদিন ছাত্র খুন হচ্ছে, শহীদ হচ্ছে, তাদেরকে টিয়ার গ্যাস বন্দুক দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। আর আজকে যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কলকাতা শহর, যে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি, আন্দোলনের নগর জানি, সেখানে ছাত্ররা যখন শান্তিপূর্ণ ভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে, তখন আমরা দেখলাম অদ্ভুত ভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ, সেই পুলিশের একই চরিত্র ধারণ করে তারা আজকে আমাদেরকে আটকাচ্ছে। আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিচড়ে গ্রেফতার করছে। এটা আমরা প্রত্যাশা করি না, এটা অত্যন্ত নক্কারজনক। কোনো কোটাই আর থাকবে না। এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে। দেশের সরকার একই রকম ভাবে ছাত্রদের ওপরে নিপীড়ন চালিয়ে যাবে, এটাই প্রেসিডেন্ট সেট করতে চাইছে। প্রতিবাদ করতে শান্তিপূর্ণভাবে, তখন তাদের নির্মমভাবে অ্যারেস্ট করা হয়েছে। 150 জনের উপর ছাত্র মারা যাওয়া, এইটাই হচ্ছে প্রমাণ যে সরকার ভয় পেয়েছে। না হলে কোনো সরকার ভয় না পেলে তার ছাত্রদের উপর সেনা দিয়ে পুলিশ দিয়ে এইভাবে মানে মরণ আক্রমণ চালাতে সে পারে না। জাতির কাছে এটা একটা বার্তা যে আজকাল ছাত্র সমাজ সুরক্ষিত নয়। আগের দিন যখন আমরা বেরিয়েছিলাম একাডেমির সামনে থেকে, মমতা সরকারের পুলিশ আমাদের উপর নৃশংস আক্রমণ করে, মহিলা কমরেডদের অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের গায়ে হাত তোলে এবং সেই আবারও দেখিয়ে দিয়েছে যে একটা স্বৈরতান্ত্রিক সরকার অন্য স্বৈরতান্ত্রিক সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে ছাত্রদের উপরে দমনপীড়ন চালাতে পারে। সেই কারণেই আজকে আবারও আমরা বেরিয়েছি বাংলাদেশের ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করবার জন্য এবং আগের দিন যাদের উপরে নৃশংসতা চালানো হয়েছে মমতা পুলিশের তরফ থেকে, তাদের জন্য সংহতি জানাবার জন্য আমরা আজকে এই মিছিলে বেরোচ্ছি। বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি চলছে। সেই পরিস্থিতির কারণ হচ্ছে বাংলাদেশে একটা চাকরিতে কোটা সিস্টেম আছে, সেখানে 56% কোটা মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার ফ্যামিলিদের কিন্তু চাকরি দেওয়া হয়। সেই কোটার প্রতিবাদে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা রাস্তায় নেমেছে। রাস্তায় নামতে গিয়ে সরকারের সাথে তাদের সংঘর্ষে কিছু স্টুডেন্টসের প্রাণ গেছে। এখন সেটার সুযোগ নিয়ে কিন্তু বিরোধী কিছু দল, মানে রাজনৈতিক দল বাংলাদেশের বিরোধী, তারা কিন্তু সেটা সুযোগ নিচ্ছে। এখন তারা কিন্তু সমস্ত বাংলাদেশিদের লেলিয়ে বা সরকারের বিরোধ করে তারা কিন্তু একটা ধ্বংসলীলা চালাচ্ছে। তো যেটাই হোক, সেটা হচ্ছে আমরা সবাই নিউজে দেখছি, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তাদের দেশে কি চলছে, তাদের দেশের সরকার কি করছে, তাদের কিন্তু একটা নিজস্ব ভেদাভেদ বা মতামত আছে। কিন্তু আমাদের দেশে কিছু বাংলাদেশি আছে যাদের বাবা মারা হয়তো কোনো সময় তার কাটা পার করে এদেশে এসেছিল, যাদের মনটা হয়তো এখনও বাংলাদেশে পড়ে আছে। সেই কিছু মুষ্টিমেয় মানুষ সেইগুলো কি করেছে, কলকাতাটাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। তারা আজকে কলকাতায় পথে নেমেছে, তারা মিছিল করছে। কোনো রাজনৈতিক দলের আমি কথা বলবো না, প্রত্যেকটা রাজনৈতিক দল ভালো, প্রত্যেকটা রাজনৈতিক দল খারাপ, সেটা নিয়ে কোনো আমি কিন্তু কন্ট্রোভার্সি করবো না। কিন্তু যে মানুষগুলো, যে পাবলিকগুলো আজকে রাস্তায় নেমেছে, বিশেষ করে দেখলাম কিছু ইয়াং জেনারেশন, তাদের ইচ্ছা আগামী দিনে তারা বুদ্ধিজীবী হবে। তাদের এই বুদ্ধি, যে দেশ আমাদের সহ্য করতে পারে না, যে দেশ আমাদের সব কিছুতে বিরোধ করে, সেই দেশের পাবলিকের জন্য তাদের মন কাঁদে। যখন বাংলাদেশিরা ভারত ম্যাচ হারলে ইন্ডিয়ার বদলে
অন্য দেশকে সমর্থন করে তখন এদের আপনি দেখতে পারবেন না রাস্তায়, বা তখন এদের প্রতিবাদ করতে দেখতে পারবেন না। বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হলে সেই সিনেমাটাকে ইন্ডিয়ার সিনেমার সঙ্গে তুলনা করে ইন্ডিয়ান ফিল্ম স্টার বা কলকাতা ফিল্ম স্টারদের তারা উল্টাসাদা বলে। কিন্তু এই আবালগুলো যাদের সমর্থন করছে তারা কারা? তারা হচ্ছে ভারত বিরোধী। তাদের প্রতিটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ, প্রতিটা মানুষ আমি বলবো না, ম্যাক্সিমাম মানুষ ভারত বিরোধী। তারা ভারতকে সহ্য করতে হয় না, ভারতকে পদে পদে তারা ছোট করে দেখানোর চেষ্টা করে, ভারতের সম্বন্ধে সবসময় তাদের মন থেকে বিষ বেরোয়। তাদের এই আবালগুলো সমর্থন দিচ্ছে। যাদের আজকে এরা সমর্থন দিচ্ছে তারাই কিছুদিন আগে দেখবেন ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল। ইন্ডিয়ার সাথে অন্য দেশের ম্যাচ হলে দেখবেন তারাই আনন্দ করে, উল্লাস করে, তাদের দেশে ঈদ পালন হয় ইন্ডিয়া ম্যাচে হারলে। তখন কিন্তু এই বুদ্ধিজীবীগুলো, আমাদের এই যুব বুদ্ধিজীবীগুলোকে রাস্তায় দেখা যায় না, তখন এইগুলো কিন্তু ঘরে বসে সমালোচনা করে। আজকে বাংলাদেশের তাদের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশ কী করছে, সরকার কী করছে, বা তাদের পাবলিক কী করছে, সেটা পলিটিক্যাল ব্যাপার, সেখানে আমরা নাক গলাবো কেন? কিন্তু না, কিছু আমাদের ছোট ছোট বুদ্ধিজীবী ডিম ফুটে বেরিয়েছে, বড় হওয়ার ইচ্ছা তাদের কিন্তু ঘরে বসে কাজ নেই। ওই হয় কলেজ যাব, ক্যাম্পাসে আড্ডা মারবো, তারপর কোনো কাজ না পেলে কোনো একটা ইস্যু পেয়ে কলকাতার রাস্তাটাকে নোংরা করব, কলকাতাটাকে জাম করব, আর কলকাতাকে বাংলাদেশ বানাবো। এইগুলোকে উচিত গিট বেঁধে বাংলাদেশে পৌঁছানো। এইগুলো আদৌ দেখে না বা জানে না যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পাবলিক আমাদের সম্বন্ধে কী বলে। চলুন তারা আমাদের কোন কোন জায়গায় বিরোধ করে সেগুলো একবার দেখে আসি, তারপর এইগুলোকে নিয়ে আবার আলোচনা করব। এমন একটি সরকার দরকার যেটি তাদের গোলামি করবে। আমরা আজ থেকে সারা বাংলাদেশে দলের নেতা কর্মীরা ভারতের প্রতিটি পণ্য বর্জন করবে। আমি আগেই বলেছি, আমরা সিরাজগঞ্জের তাঁতের হাট থেকে আমরা লুঙ্গি কিনি, আমরা নরসিংদীর হাট থেকে আমরা গামছা কিনবো, আমাদের মেয়েরা টাঙ্গাইলের শাড়ি কিনবে, কুমারখালীর পায়লা কিনবে। আমরা ভারতের কোন জিনিস কিনবো না। এই যে কেজিএফ এর বাপ টাকা ইকবালরে পাইলে জুতো দিয়ে বাইরা হয়ে জুতো দিয়া টাকা ইকবালরে পাইলে, টাকা ইকবালরে যদি পাই আমি জুতো দিয়ে বাইরা মরে খানকির পাই। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে কেজিএফ এর বাপ, এই যে কেজিএফ হালার কেজিএফ এর বাপ, তুফান বাংলাদেশের কেজিএফ আজকের ম্যাচে আসলে আপনি কি কারণে বেশি আনন্দিত? ভারত হেরেছে বলে নাকি অস্ট্রেলিয়া জিতেছে বলে? হেরেছে বলে আমি আমরা আনন্দিত। ইন্ডিয়া ভুয়া ভুয়া, ইন্ডিয়া আনন্দটা কেন? ইন্ডিয়া হেরেছে তাই না অস্ট্রেলিয়া জিতেছে? অস্ট্রেলিয়া জিতেছে তাই, এবং ইন্ডিয়া হারছে তাও আনন্দ। ভাই এটা মানে বলে বুঝাইতে পারবো না, এটা পৈশাচিক আনন্দ লাগতেছে। মনে হয় যে অস্ট্রেলিয়া কাপ জিতছে না, মনে হইতেছে বাংলাদেশ কাপ জিতছে না। তো আসলে ইন্ডিয়া হারা মানে হচ্ছে আমাদের পৈশাচিক আনন্দ। এটা আসলে বলে বুঝাইতে পারবো না যে কি ধরনের আনন্দ লাগতেছে। ভারত হারা মানে আমাদের আসলে ঈদের মতো মানে আনন্দ। এটা আসলে মানে বলে বুঝাইতে পারবো না এই আনন্দ। আসলে আজকে জয় হয়েছে ক্রিকেটের এবং জয় হয়েছে বিশ্বের শতকোটি ক্রিকেট প্রেমীদের। আজকে ইন্ডিয়ার মন ভালো নেই, আজকে আইসিসির মন ভালো নেই, আজকে আম্পায়ারদের মন ভালো নেই। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা।